মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, যার ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতি একে বিশ্বে একটি অনন্য মর্যাদা দিয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলভাগ এবং দ্বীপমালার মাঝখানে অবস্থিত, যার ফলে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থল হিসেবে পরিচিত। আজ আমরা কথা বলবো মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান, ইতিহাস, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি ও আধুনিক উন্নয়ন নিয়ে। তার আগে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মালয়েশিয়া প্রধানত দুইটি ভাগে বিভক্ত। এক, পেনিনসুলার মালয়েশিয়া, যা মালয় উপদ্বীপে অবস্থিত। এখানে রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক রাজধানী পুত্রজায়া অবস্থিত। দুই, পূর্ব মালয়েশিয়া, যা বর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত। এখানে সাবাহ ও সারাওয়াক নামে দুইটি প্রধান রাজ্য রয়েছে। মালয়েশিয়া দেশটির আয়তন প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার। মালয়েশিয়ার জলবায়ু উষ্ণমণ্ডলীয়, অর্থাৎ সারা বছর গরম ও আর্দ্র থাকে, প্রচুর বৃষ্টি হয়। আর সবুজ বনাঞ্চল, পাহাড় ও সমুদ্র সৈকত দেশটিকে অত্যন্ত মনোমুগ্ধকর করেছে। বর্নিও অঞ্চলে বিশ্বের অন্যতম প্রাচীন রেন ফরেস্ট রয়েছে, যেখানে ওরাংউটান, বাঘ, হাতি ও বিরল প্রজাতির প্রাণী পাওয়া যায়। মালয়েশিয়ার ইতিহাস বহু বৈচিত্র্যময়। প্রাচীনকালে এই অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ সভ্যতার প্রভাবাধীন ছিল। পরবর্তীতে ইসলাম ধর্ম আগমন করে এবং মালয় সুলতানাত প্রতিষ্ঠিত হয়। 15শো শতকে মালাক্কা সুলতানাত দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। 16শো শতকে পর্তুগিজ, পরে ডাচ এবং অবশেষে ব্রিটিশরা এখানে শাসন কায়েম করে। ব্রিটিশ উপনিবেশিক যুগে মালয়েশিয়া রাবার ও টিন উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মালয়েশিয়া দখল করে। যুদ্ধ শেষে ব্রিটিশরা আবার শাসন কায়েম করে। অবশেষে 1957 সালের 31 আগস্ট মালয় ফেডারেশন স্বাধীনতা লাভ করে এবং 1963 সালে সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুর যুক্ত হয়ে মালয়েশিয়া গঠিত হয়। তবে 1965 সালে সিঙ্গাপুর আলাদা হয়ে যায়। মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় 34 মিলিয়ন বা 3,04,00,000। এখানে বহুজাতিক ও বহুধর্মীয় সমাজ বিদ্যমান। এখানে মালয় জাতি প্রায় 7%। এরা প্রধানত মুসলিম এবং তারা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে। চীনা জনগোষ্ঠী রয়েছে প্রায় 23%। এরা ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে বড় অবদান রাখে। ভারতীয় জনগোষ্ঠী রয়েছে প্রায় 7%। এরা মূলত তামিল বংশোদ্ভূত। অনেকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে। এছাড়া আদিবাসী ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখানে বসবাস করে। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত অর্থনৈতিক দেশ। এটি প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, পাম তেল, রাবার ও টিনের জন্য বিখ্যাত। মালয়েশিয়া বিশ্বের অন্যতম পাম অয়েল উৎপাদনকারী দেশ। এদেশের উৎপাদিত শিল্পের মধ্যে রয়েছে ইলেকট্রনিক, অটোমোবাইল এবং আইটি খাত। কুয়ালালামপুর একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। পর্যটনও মালয়েশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্র সৈকত, দ্বীপ, পাহাড় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে প্রতি বছর লাখো পর্যটক এখানে ভ্রমণ করে। মালয়েশিয়া শুধু অর্থনৈতিকভাবে নয়, এই দেশটি খুলে রেখেছে বিশাল শ্রম বাজার। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের নানা দেশের জনগণ এদেশে খুঁজে পেয়েছেন নিজেদের কর্মসংস্থান। শপিং মল, দোকান, কনস্ট্রাকশন সহ নানা পেশায় নিয়োজিত আসে এইসব দেশের মানুষ। মালয়েশিয়া শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। দেশটির সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এশিয়ার মধ্যে উচ্চমানের হিসেবে বিবেচিত হয়। বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করতে আসে। প্রযুক্তি খাতে দেশটি দ্রুত অগ্রসর হচ্ছে। বিশেষ করে সাইবার জায়া নামক শহরটিতে মালয়েশিয়ার প্রযুক্তির হাব হিসেবে পরিচিত। মালয়েশিয়ার কিছু অবাক করা তথ্য হলো, মালয়েশিয়ায় মোট 878টি দ্বীপ রয়েছে, তবে এর অনেকগুলো এখনও নামকরণই হয়নি। সেপিরং ওরাংউটান রিজার্ভ
এখানে বিশ্বের সবচেয়ে বড় উড়াংওটার পুনর্বাসন কেন্দ্র রয়েছে। মাউন্ট কিনাবালু এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 4095 মিটার। স্থানীয়রা এটিকে পবিত্র মনে করে। মালয়েশিয়ার সারাওয়াক চেম্বার পৃথিবীর সবচেয়ে বড় গুহার ঘর, যেখানে 40টি বোয়িং এবং 747টি প্লেন একসাথে রাখা যাবে। মালয়েশিয়ায় একসাথে 3টি উপজাতি বাস করে, মালয়, চীনা ও ভারতীয়। এরা একসাথে মিলেমিশে বাস করে, ফলে এদেশে ঈদ, দীপাবলি, চাইনিজ নিউ ইয়ার সপুষ্পভাবে সরকারি ছুটি হিসেবে পালিত হয়। মালয়েশিয়ায় রয়েছে বিশ্বের একমাত্র ঘূর্ণায়মান রাজপ্রাসাদ, যা ইস্তান নেগারা রাজপ্রাসাদ। এটি বিশেষ প্রযুক্তি দ্বারা ঘোরানো যায়। মালয়েশিয়ার রঙিন পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট, যা দিয়ে অনেক দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেয়। মালয়েশিয়ার প্রায় 60% মানুষ মুসলিম, তবে মজার ব্যাপার হলো মসজিদ, মন্দির, চার্চ ও টেম্পল একই রাস্তায় দাঁড়িয়ে থাকে। মালয়েশিয়ার শিশুদের নামকরণের জন্য কিছু নির্দিষ্ট আইন আছে। উদাহরণস্বরূপ গালি, প্রাণীর নাম বা হাস্যকর নাম রাখা সম্পূর্ণ নিষেধ। পেট্রোনাস টুইন টাওয়ার এক সময় এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এখনও এটি বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টাওয়ার। মালয়েশিয়ার সংস্কৃতি বহুজাতি ও ধর্মের মিশ্রণে সমৃদ্ধ। নাসি লেমাক এদেশের জাতীয় খাবার। সাটে, রেন্দাং, লাকসা ইত্যাদি এদেশে খুব জনপ্রিয় খাবার। এদেশের সঙ্গীত ও নৃত্য অত্যন্ত ঐতিহ্যবাহী। গামেলা সঙ্গীত, ছায়ানাটক, সিলাত, মার্শাল আর্ট এদেশের সংস্কৃতির উল্লেখযোগ্য অংশ। মালয়েশিয়ার উৎসবগুলোর মধ্যে রয়েছে ঈদ উল ফিতর, হারি রায়া, চীনা নববর্ষ, দীপাবলি, ক্রিসমাস। সব ধরনের উৎসবই রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়। ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার সমন্বয়ে মালয়েশিয়ার সংস্কৃতিকে বিশেষ করেছে। মালয়েশিয়ায় একটি সংবিধানসম্মত রাজতন্ত্র রয়েছে। এখানে 13টি রাজ্য রয়েছে। প্রতিটি রাজ্যের নিজস্ব সুলতান বা রাজা রয়েছে এবং প্রতি 5 বছরে এক রাজা দেশের ইয়াংদি পেরতুয়ান আগাং রাজা নির্বাচিত হন। প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করেন। মালয়েশিয়া একটি জনপ্রিয় পর্যটন দেশ। কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ার শপিং মল ও আধুনিক নগরী। লাকাউন দ্বীপে সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পেনাং ঐতিহ্য ও আধুনিকতার মিলনস্থল। সাবাহ ও সারাওয়াক বন্যপ্রাণী ও রেন ফরেস্ট। ক্যামেরন হাইল্যান্ড চা বাগান ও পাহাড়ি অঞ্চলের জন্য বিখ্যাত। মালয়েশিয়া ভিশন 2020 নামক একটি পরিকল্পনার মাধ্যমে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে স্থির করেছিল। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবুও দেশটির অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্রুত অগ্রসর হয়েছে। বর্তমান মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী ও শক্তিশালী দেশ। মালয়েশিয়া একটি অনন্য দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় বৈচিত্র্য ও আধুনিক উন্নয়নের সুন্দর সমন্বয় ঘটেছে। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বহুজাতিক সমাজ মালয়েশিয়াকে বিশ্বের একটি বিশেষ অবস্থানে নিয়ে গেছে। পর্যটন, শিক্ষা ও অর্থনীতির জন্য দেশটি বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয়। দক্ষিণ পূর্ব এশিয়ার অগ্রগতিশীল দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার স্থান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।